রেগুলার ওই পাম্পে যে চাল পেত তার থেকে 1 ট্রাক বেশি তেল দিয়ে স্যার আমরা থেকে শোনেন কথা হচ্ছে 1 ট্রাক তেল বেশি দিন তারপরে এত লাইট ইউজ না এটা বুঝতে পারছি। এখন আমরা নিজেরা একটু স্যার আলাপ করতেছিলাম যে আসলে বাইকটা তো বাড়ে নাই, তাহলে এই সংকট হওয়ার কারণ কি? তো এক ভাই বলতেছিল যে অনেকে বলতেছে যে পাঠাও যারা চালায় আসলে ওনারা ইনকনসিডার হয়ে গেছে, তারা নাকি রিজার্ভ করে রাখতেছে। আসলে সত্য মিথ্যা যায় না, যদি তারা এটা করে। আমার কাছে অনেক ভিডিও আসতেছে যে তেল এখান থেকে নিয়ে যে ওই ট্যাঙ্কিটা খালি করে আবার এখানে হ্যাঁ, কিন্তু এটা তো একদিকে কিন্তু স্যার রিস্ক। এগুলো হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ আর চাই, মানে আপনাদেরকে আপনাদের প্রতিনিধি হিসাবে জনগণের ভোট নিয়ে আসছি, তাদের চেষ্টা করতেছে আমাদেরকে নিয়ে যাতে দেশে কোনো সমস্যা না হয়। আমরা তেলও কিন্তু দামাতে পারি। জি 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 আমাদের ভর্তির কথা জানেন আপনি কয়েকদিন আমরা কথা বলতে জি জি 20,000 করে দিচ্ছি। বলবেন এখন আমরা 20,000 করে ভর্তি দিব, তারপরে আপনারা এই নিজেরাই আসলে একটা সংকট সৃষ্টি করার একটা পায়তারা হচ্ছে। ইন্টার করাতে হচ্ছে কি ব্ল্যাক মার্কেটিং বেড়ে গেছে। রাইট স্যার, রাইট। আপনাদের এখানে যা মানে যা হয়েছে তার থেকে বেশি নকশা হয়েছে। এবং স্যার খোলা যে বাজার স্যার 200 টাকা করে লিটার চাচ্ছে, গতকাল আমি গেলাম 200 টাকা চাচ্ছে স্যার। এবং আমি খুবই অ্যাস্ট্রিক হয়ে গেলাম। এইটাই হলো আপনাদের কাছে আপনাদের কাছে অনুরোধ তেল আছে, তেল দিয়ে মানে আপনাদেরকে ডেইলি তেল আমরা দিতে। আর আমি এখানে থাকি, আমি আপনাদের লাইন দেখে আমি ফোন করি। আপনার এখানে ওরা দিনে 1 ট্রাক নিচ্ছে, 1 লরি নিচ্ছে, সারাদিন দিচ্ছে। এখন দিনের 2 লরি বানায় দেওয়ার পরেও আমি মাইক শুনি যে অমুক তেল শেষ হয়ে যেতেছে। তাহলে আপনাদের কোঅপারেট না করতে আপনার গভর্নমেন্ট চলবে কেমন? রাইট স্যার, সেটাই স্যার। এবং স্যার পাশাপাশি যারা পাম্পে যারা আমি এটাও জানি অনেক মোটরসাইকেলের নেই, রাইট, অনেক মোটরসাইকেল তারা এটা এখন ব্যবসা শুরু করে রাইট স্যার, রাইট, ব্যবসা শুরু করছে। ব্যবসা শুরু করে এটা ভুক্তভোগী আমরা স্যার। এবার খোলা বাজার স্যার আমরা 200 টাকা। আপনি কথা হচ্ছেন না যে 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা যথেষ্ট, সেটাই হইতেছে। মানে আমরা তখন বাধ্য বাড়ছি, আমরা তো অনেক চেষ্টা করতেছি, বলতেছি, কেউ তো আমার কথা শুনতেছি না। আমি তো 1 বার 2 বার অ্যাপিল করিনি মানুষের কাছে, আমি জোরহাত করে অ্যাপিল করছি যে আপনারা প্যানিক করেন, আপনার যা দরকার তাই নেন, আবার আসেন, সেটাই স্যার, পরের দিন আসেন, তাহলে তো লাইনটা লাগে না। কিন্তু আপনারা এক ট্যাঙ্কি ভরে নিয়ে যে বাড়িতে ফ্ল্যাট বাড়িতে আমি ফ্ল্যাট বাড়ি খবর জানি, সেখানে প্রত্যেকটা গাড়িওয়ালা বড় ঝাল বানায় রেখেছে, ওই তেল ভরে নিয়ে যে যাদের মধ্যে দেয় আবার এসে আবার তেল ভরে নিয়ে। এটা কিন্তু স্যার একদিকে হ্যাজার্ডও স্যার, যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতেও পারে। হ্যাঁ, এখন হচ্ছে যে স্যার আরেকটা কথা হচ্ছে প্রত্যেকটা পেট্রোল পাম্প কিন্তু খোলা থাকে না। আমি আপনার বলি, এই যে আপনার আমার করতেছে, এর মাস থেকে পেট্রোল পাম্প আলাদা তারা বুঝে গেছে যে আমরা তো সরকারি কোনো ব্লেম দিলি পরে পাবলিক মেনে নিব, ওরা ওখান থেকে রাখতে পারে পাম্প চেঞ্জ করা। গ্রামে আরো বেশি গ্রামে আমি ডিসি এসপি সব লাগাই দিচ্ছি, কিন্তু পাওয়া হয়েছে যে যায় না, শুনে যান একটু। আমরা তো আপনাদের জন্য সারাদিন না না, থ্যাংক ইউ স্যার, আপনি আমাদেরকে সময় দেয় করে আমার কানেকশন কিন্তু অলরেডি অবস্থা হেডমাস্টার আগে যায়, ছাত্ররা পরে যায়। এবং স্যার এটা একটা মানে ভালো একটা দিক হচ্ছে যে আমরা যারা অফিস করি স্যার, আমরা কিন্তু এখন ওটা সবাই বলি যে প্রাইম মিনিস্টার যখন টাইমলি অফিস আছে, আমাদের নিজেরও কিন্তু টাইমলি অফিসে আসা উচিত, সেটা প্রাইভেট হোক এবং গভর্নমেন্ট হোক, যেটাই হোক না কেন। আপনাদের যদি দিকটা কমান, আপনারা তেল নিয়ে যান, তারপরে আই ডোন্ট বিলিভ আমরা কতখানি দেন ট্যাঙ্কি। স্যার আমরা মনে হয় যে 2 লিটার 3 লিটার এরকম দেয় স্যার, মাঝে মাঝে এখানে একটু বাড়িয়ে দিচ্ছি, অন্য জায়গায় স্যার 2 লিটার, আমরা 5 লিটার বহুদিন আগে দিচ্ছি, এখানে একটু বেশি। আগে কিন্তু একজন লোক 200 টাকা তেল নিচ্ছে, হ্যাঁ 200 টাকা করে নিচ্ছি, এখন তো ট্যাঙ্কি না পুরো সিস্টেম করে দিয়েছিলাম। আমি জানি অনেক জায়গায় ট্যাঙ্কি ফুল করেছে, হ্যাঁ, ফুল করে সেগুলো ব্ল্যাক মার্কেট আপনাদের